এত ধোঁয়া আসছে কোথার থেকে? ভিতরে কি কোনভাবে আগুন জ্বলে গেল? লোকটা ঠিক আছে তো? ওই তো আমার লোকনাথ। যত বেশি বিলম্ব হবে তত তত লোকনাথের বিপদ বাড়বে। আমাকে ওই অন্ধকুণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে হবে শ্রীমৎ। এখানে এতগুলো নাগ দেবতা কেন? আমাকে কি চিনে নিতে হবে কোনটা আসল নাগ দেবতা? দেখ আমি শেষ পা। বাবা ভোলানাথ, তুমি জানো পেনি কোথায় গেছে? কি মায়ের পঞ্চমুখী জবার আর 4টে পাপড়ি নেই? এরকম আলোয় তো মায়ের প্রস্তুরি মতো আঙুল থেকে বের হচ্ছিল। মায়ের চরণাঙ্গুলি প্রতিষ্ঠা আর পুজো লোকনাথেরই দায়িত্ব। আমায় ছেড়ে দাও গো। ওই তো আমাকে তান্ত্রিকরা এদিকেই আসছে। আমি বাড়ি যাব। আমাকে এই মেয়েটি কে আচার্য? আজ মন্দিরে মায়ের অমাবস্যার পূজা। এই পূজায় মায়ের চরণে নরবলি দেওয়া হয়। শুধু তোর হাতের স্পর্শ যদি আমি একটু পাই, আমি ধন্য হয়ে যাব লোকনাথ। আমার সারাটা জীবন ধন্য হয়ে যাবে। দিবি বাবা, তোর দু হাতের স্পর্শ আমাকে একটু দিবি লোকনাথ। পেনি আমি আমার হাতে সার পাচ্ছি। দেখো লক্ষণাচার্য, জগতাচার্য, দেখো দেখো আমি হাত নাড়তে পারছি। এই তো আমি আমার মাকে প্রণাম করতে পারছি। জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়। মা, মা গো, দেখ মা দেখ, আমি আবার তোকে হাত জোর করে প্রণাম করতে পারছি মা। তোর এই শ্রেষ্ঠ সন্তান লোকনাথের জন্য আমি আবার আমার হাত দুটো ফিরে পেয়েছি মা, আবার ফিরে পেয়েছি। এই তো সূর্যোদয় হচ্ছে। আজ লোকনাথের কৃপায় কালীঘাট মন্দিরে মায়ের মূর্তি আজ পূর্ণ হলো। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। এবার বলুন গুরুদেব, আমাদের কি কর্তব্য? জগতাচার্য, চলো আমরা সবাই মিলে মন্দিরে ফিরে যাই।
আজ থেকে আমার মায়ের মন্দিরের সব দায়িত্ব মায়ের শ্রেষ্ঠ সন্তান এই লোকনাথের উপর। আমাকে একটু পায়েসের দুধ জোগাড় করে দিতে পারবে গো তোমরা? জবে থেকে ওই মুখ পোড়া লাল মুখো সাহেবদের বসতি হয়েছে এই গায়ে, তবে থেকে সব গেছে গো। কেন? ওই সাহেবগুলো দুধ খাওয়ার জন্য সব গরু কেড়ে নিয়ে চলে যায়, সব দুধ নাকি ওদের লাগবে। এখন তুই কি করবি লোকনাথ? আগে এই গোয়ালা পাড়ার সবার দুঃখ দূর করব, তারপর দুধ নিয়ে মায়ের কাছে ফিরবো। দয়া কর শ্যামা, ওই দুধের বাচ্চাটার জন্য একটু গান গেয়ে দে শ্যামা। তুই জানিস না এটা করলে না তোরও ভালো হবে রে মা। আমার গান শুনে যদি ওর মনটা ভালো হয় তাহলে আমি যাবো গুরুমা, কিন্তু যাওয়ার আগে আমাকে ছোট কর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। জানবাজার বাড়ির প্রতিনিধি যেখানে উপস্থিত, সেখানে আমাদের ধানের গোলায় আগুন লাগিয়ে দিল রামরতন বাবুর লোকজন। বড় জামাই এমনিতেই খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু রামরতন বাবুর মতো ধূর্তন এত সহজে ঝামেলা মেটাবে বলে তো আমার মনে হয়নি। আমার মনে হয় আমি ভুজঙ্গ আর লেঠেলদের নিয়ে সেখানে চলে যাই। কি হয়েছে অরিত্র বাবু? ও নাকি দাবি করে যে ও লোকের ভবিষ্যৎ দেখতে পায়। আরে বাবা, ওসব বুঝলো কি? আসলে ওর মুখের কথায় বিষ আছে। ও লোকের বিপদ ঘটাতে চায়, আর সেটা সাথে সাথে ফলেও যায়। এবার আপনারাই বলুন, এরকম মেয়েকে আপনারা ঘরের বউ করে কি করে তুলবেন? হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে। তুমি কাঁদছো কেন? গানখানা শুনে খুব কষ্ট হচ্ছে। ক্ষুদিরাম বসুর কথা মনে পড়ছে। তুমি ক্ষুদিরাম বসুকে চেনো? ওকে, মস্ত বীর। আমার সামনে যত বড় বাধাই আসুক না কেন, আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করবই, এবং তাকে এমন ভাবে তিল তিল করে মারবো, ঠিক ঠিক যেইভাবে আমার বাবাকে মেরেছিল। নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছেন যিনি, তার নাম শবনম খাতুন। ম্যানিপুলেশন ছাড়া এটা হতেই পারে না, ইম্পসিবল। সবটা রাহুল তার জন্য, রাহুল তার কাজই সব। ও রানুর জন্য টান আছে, তুমি দেখলে না? সেদিনকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু ব্যাগে করে সঙ্গে করে রানুর ছবি দেখলে না? এরপরেও আপনি বলবেন আমার প্রতি আপনার কোনো টান নেই? এই যে কাল রাতে তোকে আমি বললাম যে তোকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেবো, স্কুলে ভর্তি হতে হবে না? উৎপল বড্ড বাড়াবাড়ি করছে ভেলকি। একদম গিয়ে টপিওয়ালার কাছে ফেরত দিয়ে চলে আসবে। একটা শর্তে আমি তোকে আমার কাছে রাখতে পারি। কি সত্য বলো? কাউকে বলা যাবে না যে আমি তোকে স্কুলে যেতে বারণ করেছি। তোমাকে কখনো মাফ করা যায় না, তোমাকে আমি মাফ করবো না। চুপ করেন তো। তুমি আমাকে বকছো? হ্যাঁ বকছি, একদম বেশি কথা বলবেন না, চুপ করে থাকুন। খিদে পেয়েছে? হ্যাঁ। তা কিছু খেয়েছেন? না। যান, বেল বাজছে, দরজা খুলুন, খুলে দেখুন কি আসছে। কি এসেছে? দরজাটা খুলুন না। জানবাজার বাড়ির প্রতিনিধি যেখানে উপস্থিত, সেখানে আমাদের ধানের গোলায় আগুন লাগিয়ে দিল রামরতন বাবুর লোকজন। বড় জামাই এমনিতেই খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু রামরতন বাবুর মতো ধূর্তন এত সহজে ঝামেলা মেটাবে বলে তো আমার মনে হয়নি। আমার মনে হয় আমি ভুজঙ্গ আর লেঠেলদের নিয়ে সেখানে চলে যাই। দয়া কর শ্যামা, ওই দুধের বাচ্চাটার জন্য একটু গান গেয়ে দে শ্যামা। তুই জানিস না এটা করলে না তোরও ভালো হবে রে মা। আমার গান শুনে যদি ওর মনটা ভালো হয় তাহলে আমি যাবো গুরুমা, কিন্তু যাওয়ার আগে আমাকে ছোট কর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমাকে একটু পায়েসের দুধ জোগাড় করে দিতে পারবে গো তোমরা? জবে থেকে ওই মুখ পোড়া লাল মুখো সাহেবদের বসতি হয়েছে এই গায়ে, তবে থেকে সব গেছে গো। কেন? ওই সাহেবগুলো দুধ খাওয়ার জন্য সব গরু কেড়ে নিয়ে চলে যায়, সব দুধ নাকি ওদের লাগবে।
এখন তুই কি করবি লোকনাথ? আগে এই গোয়ালা পাড়ার সবার দুঃখ দূর করব, তারপর দুধ নিয়ে মায়ের কাছে ফিরবো।